হ্যালো সবাইকে, গুড ইভিনিং এভরিওয়ান। সো অনেকদিন পর লাইভে আসলাম আফটার এ লং টাইম। তো আজকে বলেছিলাম রিপোর্ট রাইটিং করাবো। আজকে রিপোর্ট এবং নোটিশ, রিপোর্টের সাথে একটা নোটিশ লিখিয়ে দেবো যদি টাইম থাকে। তো সামনে অনেকগুলো কম্পিটিটিভ এক্সাম, সবাই প্রিপারেশন নিচ্ছ। ইভেন যে রিপোর্ট বা নোটিশটা লেখাবো সেটা অনলি ফর কম্পিটিটিভ এক্সামের জন্যই যে ইম্পর্টেন্ট তা কিন্তু না। সামনে এইচএস এক্সাম, ইভেন সেকেন্ডারি এক্সাম মিন্স মাধ্যমিক, দুই ক্ষেত্রে তোমরা কিন্তু এটা পড়তে পারো ইম্পর্টেন্ট টপিক। তো সেই ক্ষেত্রে সেই জন্য আমি রিপোর্ট আর নোটিশ দুটো লিখিয়ে দেব। আর যেটা কথা সেটা হচ্ছে মাধ্যমিকের স্টুডেন্ট যারা, তাদের মধ্যে একটা কনসেপ্ট থাকে যে রাইটিং যেটা ছিল আগের ইয়ারে সেই রাইটিংটা হয়তো এবছর থাকবে না, ওই টপিকটা হয়তো থাকবে না, অন্য টপিক থাকবে, এরকম আমরা একটা কনসেপ্ট অলরেডি নিয়ে বসে থাকি। বাট এই কনসেপ্টটা কিন্তু কখনো মাথার মধ্যে রাখবে না যে রাইটিংটা ছিল তোমার প্রিভিয়াস ইয়ারে বা আগের ইয়ারে, সেই রাইটিংটা যে এই ইয়ারে থাকবে না, মিনস টপিকের কথা বলছি, নোটিস, নট দা যেটা হুবহু আগের ইয়ারে ছিল মানে সেই নোটিশটা এবছর পড়বে সেটার কথা বলছি না। আমি বলতে চাইছি যে যে নোটিশ বা রিপোর্ট যেটা পড়েছে সেটা যে আগের বছর নোটিশ পড়েছে মানে এবছর নোটিশ পড়বে না এরকম কোনো কারণ কিন্তু নেই। আগের ইয়ার রিপোর্ট পড়েছে মানে এবছর রিপোর্ট পড়বে না এরকম কিন্তু ব্যাপার নেই। রাইটিং যে ব্যাপারটা সেটা কিন্তু জাস্ট লাইক অ্যাজ ম্যাথের মতো, কখনো রাইটিং এর কোনো সাজেশন হয় না, রাইটিং এর সাজেশন করতে যেও না। রাইটিংটা যতটা পারবে পুরোটা সিলেবাস অনুযায়ী কভার আপ করে যাওয়ার চেষ্টা করবে। তো আজকের ক্লাসটা কিন্তু শুধু অনলি ফর মানে স্পেসিফিক্যালি নট ফর কম্পিটিটিভ এক্সাম, এটা কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমস্ত স্টুডেন্টদের জন্যই কিন্তু বেনিফিটেড, তোমরা বেনিফিট পাবে এই ক্লাসটা থেকে। রিপোর্ট, তো আজকে রিপোর্টটা আমি লেখাবো, পুরো ফার্স্টটা রিপোর্ট লেখাবো। রিপোর্টটা লেখানোর পর যদি টাইম থাকে তাহলে কিন্তু সাথে নোটিশটাও লিখিয়ে দেবো। রিপোর্ট অ্যান্ড নোটিশ দুটোই লেখাবো। তো তোমরা জানো যে রিসেন্টলি নেপালে একটা ফ্লাড হয়েছে, তো সেই ফ্লাডের যে টপিকটা, নেপালের যে ফ্লাড, ওই টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো সেই টপিকের ওপরেই আজকে আমি লেখাবো হচ্ছে রিপোর্ট। আর যাই হোক, তোমাদেরকে জিজ্ঞেস করা হয়নি যে তোমরা সবাই কেমন আছো, সবাই জানিও। আর যারা হচ্ছে ছোট ভাই বোন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের প্রিপারেশন কেমন চলছে সেটাও জানিও। তোমাদের যদি কোনো ইনকোয়ারি থাকে যে ম্যাম এই একটা রিপোর্ট বা এই নোটিশটা বা এই রাইটিং এর এই বেসিসটা একটুখানি যদি লিখিয়ে দেন দেন, তোমরা তাও বলতে পারো। গ্রামাটিক্যাল কোনো সমস্যা থাকলে তাও বলতে পারো, আমি চেষ্টা করব এই কিছু দিনের মধ্যে যদি পারি তোমাদেরকে করিয়ে দেওয়ার। তো চলো আজকে রিপোর্টটা তোমাদের সাথে একটুখানি তোমাদেরকে লিখিয়ে দিই আর কি। তো রিপোর্টের সাথে সাথে নোটিশটাও লিখিয়ে দেবো। তো চলো স্টার্ট করি। দাঁড়াও, ক্যামেরাটা একটুখানি ফিট করতে হবে, চলো একটু ওয়েট করো। সো জাস্ট ওয়েট আ মিনিট। আমাকে একটুখানি জানিও যে তোমরা শুনতে পাচ্ছ কি না, ঠিক আছে? তো আজকে লেখাবো হচ্ছে রিপোর্ট। আচ্ছা, রিপোর্টের যে স্ট্রাকচার বা রিপোর্ট জানি আমরা কিরকম রিপোর্টের স্ট্রাকচার থাকে, প্রায়ই আমরা সবাই জানি, তাও সবার জন্য একটুখানি বলে দিই রিপোর্টের কি কি স্ট্রাকচার থাকে। তো আজকের টপিক হচ্ছে কি রিপোর্ট, রাইট? সো রিপোর্টে যে আমরা যেগুলো আমাদেরকে কি করতে হয়, কভার আপ করতে হয়। রিপোর্টে কি থাকে, একটা হেডিং থাকে, হেডিং থাকে রিপোর্টে। রিপোর্টের হেডিংটা কি থাকে, ভেরি শর্ট টু ক্যাচ দ্য অ্যাটেনশন অফ দ্য রিডার। এই হেডিংটাই কি হয়, বলে দেবে যে তুমি কোন কার উপরে রিপোর্টটা লিখছো বা তোমার রিপোর্টটা কিসের উপরে লেখা, এই হেডিংটাই বলবে। তাই তোমাকে যখন একটা শর্ট হিন্টস দেওয়া থাকবে তখন তোমাকে কিন্তু এই হিন্টসটা দেখেই বুঝতে হবে যে তোমার হেডিংটা কি হতে পারে। ক্লিয়ার? আশা করছি বোঝাতে পেরেছি। হেডিংটা কি হবে সেটা কিন্তু তোমাকে ওই শর্ট হিন্টসটা দেখেই বুঝতে হবে যে হেডিং তোমার রিপোর্টের কি হবে। নেক্সট কি থাকে, হেডিং এর পরে কি থাকে, এটা লিখি, রাইট বাই আ স্টাফ রিপোর্টার। রাইট বাই আ স্টাফ
reporter or from our correspondent or statesman news service. থার্ড নাম্বার যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা দিতেই হবে মাস্ট, এটা হচ্ছে কি প্লেস, ডেট of reporting, place, date of reporting at the start. এইটা তোমাকে দিতে হবে। সবসময় মনে রাখবে কি রিপোর্ট কিন্তু যেটা লেখা হয় সেটা কিন্তু একটা ঘটনা ঘটে যাওয়ার পরে, ঠিক আছে? তাই তোমার রিপোর্টের ডেটটাও কিন্তু ঠিক সেই রকম অনুযায়ী হবে। ওখানে যদি তোমার ডেট লেখা থাকে, যে ডেট দেওয়া আছে, ধরো এখানে ওখানে যদি ডেট দেওয়া থাকে 19 লেখা থাকে, তাহলে কিন্তু তোমার ডেটের টাইমিং মানে ডেটটা তুমি কিরকম দেবে, যে তার নেক্সট দিন, যে পরের দিন হয়েছে, কিন্তু ঘটনাটা তোমাকে লিখতে হবে কিন্তু পাস্ট টেন্সে। এটুকু বুঝতে পেরেছি। ফোর্থ নাম্বার পয়েন্ট যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি ইউজ দ্য past form of the verbs. Use the past form of the verbs. That is the most important topic when we write a report. Then the structure of the verbs will be in past tense. The fifth number point is use indirect speech. Okay, these two hints is basically most important, because use the past form of the verbs, because the verbs will be in past tense. because ইনসিডেন্টটা যেহেতু ঘটে যাওয়ার পরে তুমি রিপোর্টটা লিখছো, সেই ক্ষেত্রে আমাকে লিখতে হবে কি ভার্বের পাস্ট টেন্সটা লিখতে হবে। ইউজ ইনডাইরেক্ট স্পিচ মিনস ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ। ন্যারেশন চেঞ্জের ইনডাইরেক্ট স্পিচ তোমরা খুব ভালো করে জানো, সো সেই ক্ষেত্রে হবে কি ইনডাইরেক্ট স্পিচে তোমাকে লিখতে হবে। এই দুটি কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবে। প্লেস, ডেট অ্যান্ড রিপোর্ট অফ দ্য স্টার্ট, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আর রাইট বাই স্টাফ রিপোর্ট, এটা তোমরা সবাই জানো। অ্যান্ড দ্য হেডিং, হেডিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, বিকজ এই হেডিংটাই বলবে যে তুমি কিসের উপরে রিপোর্টটা লিখছো। তো সেই ক্ষেত্রে হেডিংটা তোমার থাকাটা দরকার রিপোর্টে। তো এই কয়েকটা জিনিস কি হয়, আমাকে রিপোর্টে ফলো আপ করতে হয়। একটা রিপোর্ট লিখতে গেলে আমাকে এই জিনিসগুলো ফলো আপ করতে হয়। তো এটা আমি শর্টলি তোমাদেরকে ডেসক্রাইব করে দিলাম। ঠিক এই কারণে ডেসক্রাইব করলাম, কারণ হয়তো যারা কম্পিটিটিভ দিচ্ছ, যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে সমস্যা নেই, তারা রেগুলারলি প্র্যাকটিস করছে, এই জন্য তাদের কাছে এটা তোমরা জানো কিভাবে লিখতে হয়। কিন্তু যারা জানো না, কম্পিটিটিভের ক্ষেত্রে হয়তো নতুন করে শুরু করছো, অনেকের কাছে রিপোর্টের বেসটা ক্লিয়ার না, যে রিপোর্টটা কিভাবে লিখবো। তো সেই ক্ষেত্রে আমি ফার্স্টে বেসটা ক্লিয়ার করে দিলাম, তারপর রিপোর্ট রাইটিংটাতে যাবো। তাহলে আজকে রিপোর্ট যেটা লেখা বসছে সেটা হচ্ছে নর্থ বেঙ্গলের ফ্লাডের উপর, ঠিক আছে? ওকে, এটা মুছে দিই। লাইভ ক্লাসের একটাই সমস্যা, আফটার 30 days লাইভ ক্লাসগুলো কিন্তু ডিলিট হয়ে যায়। তাই তোমরা যারা ক্লাস করছো বা আফটার লাইভ যারা ক্লাসটা দেখবে, তারা কিন্তু রিপোর্ট যেটা লেখাচ্ছি তোমাদের প্রয়োজন মতো তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করে নেবে, এটা হচ্ছে আমার কথা। তো চলো রিপোর্টটা শুরু করি। তাহলে রিপোর্টটা কি বললাম, নর্থ বেঙ্গলে যে ফ্লাড হয়েছিল, সেই ফ্লাডের উপর তোমাকে কি করতে, রিপোর্টটা লিখতে বলেছে। তাহলে তোমার রিপোর্টের টপিকটা কি হবে, রিপোর্টের টপিক বলছি, হেডলাইন। হেডলাইন হবে কি টেরিবল ফ্লাড হিটস নর্থ বেঙ্গল। দিস ইজ দ্য হেডলাইন অফ টুডেজ রিপোর্ট। টেরিবল ফ্লাড হিটস নর্থ বেঙ্গল, এটা হচ্ছে হেডলাইন। সেকেন্ড কি লিখতে হয়, স্টাফ রিপোর্টার। তাহলে এখানে লিখবে কি
একটা স্লাইড একটা হাইফেন দিয়ে লিখবে কি, বাই আ স্টাফ রিপোর্টার, বাই আ স্টাফ রিপোর্টার হয়ে গেল। এটা তাহলে আমার হেডিং হয়ে গেল, আর হচ্ছে কার দ্বারা লেখা হয়ে গেছে সেটা হয়ে গেল। এটা তাহলে ফার্স্ট নাম্বার, এটা হচ্ছে সেকেন্ড নাম্বার। এবারে আমার কি হবে, ডেট অ্যান্ড টাইম লিখতে হবে। ডেট অ্যান্ড টাইম চলো লিখি এখানে, তাহলে হয়েছে, তাহলে লিখি কোচবিহার অক্টোবর 14, দেন আন্ডারলাইন। ঠিক আছে, এবার আমি কি করব, রিপোর্টটা লেখা শুরু করব। দেখো আমার কিন্তু 3টে পয়েন্টের জন্য কিন্তু আমি নাম্বার পাবো। হেডলাইনের জন্য একটা নাম্বার, বাই স্টাফ রিপোর্টারের জন্য একটা নাম্বার, এখানে আমি লিখেছি যে কোথায় ঘটনাটা ঘটেছে সেই উপরে একটা নাম্বার পাবো। তাহলে কোচবিহার অক্টোবর 14 হয়ে গেল। এইবারে আমি রিপোর্টটা লেখা শুরু করব। তোমরা এখান থেকেও লিখতে পারো, নেক্সট এখান থেকেও লিখতে পারো, সেটা কোনো ম্যাটার করে না, তোমাকে কিন্তু স্ট্রাকচারটা ঠিক রেখে লিখতে হবে। তো কি লিখবো, যেটা আমরা অ্যাজ ইউজুয়াল লিখে থাকি, ফার্স্ট লাইন, আ devastating flood recently, a devastating flood recently hit several districts of North Bengal. কারণটা কি, ডিউ টু কন্টিনিউয়াস হেভি rainfall. That is the main reason why the flood is occurred. So that the reason is several districts. The reason is due to continuous heavy rainfall. Then the next line, rivers like Tista, Torsa and Jaldhaka. Tista, Torsa and Jaldhaka overflowed. Again আমি ফার্স্ট থেকে আরেকবার রিপিট করছি। A devastating flood recently hit several districts of North Bengal due to continuous heavy rainfall. একটা ফ্লাড হয়েছে তার সিভারেল ডিস্ট্রিক্টে, অনেকগুলো ডিস্ট্রিক্টে, সেটা কোথায়, নর্থ বেঙ্গলে। কারণটা কি, কন্টিনিউয়াস হেভি রেনফল, প্রচন্ড বৃষ্টিপাতের কারণে। রিভার্স লাইক তিস্তা, তোরসা অ্যান্ড জলঢাকা ওভারফ্লোড। ওভারফ্লোড মানে কি, বন্যা হয়ে গেছে এরকম পরিস্থিতি। তো সেটা হচ্ছে এখান পর্যন্ত বলে দিলাম, রিপিট করলাম। নেক্সট লাইন কি লিখতে হবে, সাব মার্জিং many villages and roads. Submerging many villages and roads. তাহলে এই যে তিস্তা, তোরসা এন্ড জলঢাকাতে ওভারফ্লো হওয়ার কারণে কি হয়েছে, অনেক গ্রাম আর রোড কি হয়ে গেছে, তোমার ভেসে গেছে, মানে জলের তলায় চলে গেছে, এরকম অবস্থা। লার্জ amounts of timber were floating away. অনেক কি হয়েছে, গাছের যে টিম্বার মানে লগ টাইপের, সেগুলো কি হচ্ছে, ভেসে গেছে। এখান পর্যন্ত হলো। এবারে নেক্সট, এখানে যেহেতু হচ্ছে না, আমি এই যে নেক্সটটা আবার ওপরে লিখছি। এখানে কিন্তু মনে রাখবে, এটা কিন্তু একটা প্যারার মধ্যে লিখছি, নেক্সট প্যারা কিন্তু না, এরপর থেকে শুরু করবে, কোনো প্যারা কিন্তু দেবে না। টিম্বার আর ফ্লোটিং আওয়ে এখান পর্যন্ত হলো। আচ্ছা, এখানে লিখে দিই, জায়গা যেহেতু একটুখানি আছে লিখে দিই। পিপল ওয়্যার
shelterless. This is a very common reason. People were shelterless. Full stop. Several bridges collapsed. Several bridges collapsed. So this is the first para. Okay. A devastating flood recently hit several districts of North Bengal due to continuous heavy rainfall. Rivers like Tista, Torsha and Jaldhaka overflowed, submerging many villages and roads. Large amounts of timber were floating away. People were shelterless. Several bridges collapsed. This is the first para. Then go to the next para. That is the second para. Second para. First para is complete. Then I go to the second para. Second para, the government and some NGOs started relief operations to help the affected people. ফার্স্ট প্যারাতে কি লিখেছি, কেন হলো, কি কারণে হলো, কারণটা লিখেছি, তার ফলে কি হয়েছে, ক্ষতিগ্রস্ত কতজন হয়েছে, এটসেট্রা এটসেট্রা, যা যা ছিল সমস্ত কিছু লিখেছি কোথায়, ফার্স্ট প্যারাতে। এবারে সেকেন্ড প্যারাতে কি লিখতে হবে, সেকেন্ড প্যারাতে হবে কি যে গভর্নমেন্ট কি করছে, তার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তার ফলে কি হতে পারে, সমস্ত কিছু লিখতে হবে কোথায়, সেকেন্ড প্যারাতে, যেটা এখন লিখছি। দিস ইজ দ্য সেকেন্ড প্যারা। So, the government and some NGOs started relief operations to help the affected people. The Chief Minister assured full support and announced for financial compensation. And that is the last line. Rescue teams are working continuously. Okay, the report is finished. So in this report there are two para. The first para where we written that the why the flood has occurred, কেন বন্যাটা হয়েছে, কারণ হচ্ছে তিস্তা তোরসাতে নদীতে বন্যা জল ওভারফ্লো করেছে, প্রচন্ড বৃষ্টিপাত হয়েছে, তার জন্য লোকজন শেল্টারলেস হয়ে গেছে, গবাদি পশু ক্যাটেল ফ্যাটেল যা ছিল সমস্ত কিছু কি হচ্ছে ভেসে গেছে, এরকম অবস্থা। সেটা হচ্ছে ফার্স্ট প্যারাতে লিখেছি। কারণটা কি কারণে হয়েছে, তার জন্য কি এফেক্ট হয়েছে সেটা লিখেছি ফার্স্ট প্যারাতে। সেকেন্ড প্যারাতে কি লিখেছি যে ফ্লাডের ফলে আমাদেরকে গভর্নমেন্ট কি অ্যাসুরেন্স দিয়েছে, কি কম্পেনসেট দিয়েছে, কারা কারা এই ফ্লাডের ওপরে কাজ করছে, সেটা আমাকে লিখতে হবে সেকেন্ড প্যারাতে। সেকেন্ড প্যারাটা আমি যেটা লিখেছি সেটা এগেন আর একবার রিপিট করে দিচ্ছি। দ্য গভর্নমেন্ট অ্যান্ড সাম এনজিও স্টার্টেড রিলিফ অপারেশনস টু হেল্প দ্য অ্যাফেক্টেড পিপল। দ্য চিফ মিনিস্টার অ্যাসিওর্ড ফুল সাপোর্ট অ্যান্ড অ্যানাউন্সড ফর ফিনান্সিয়াল কম্পেনসেশন। রেস্কিউ টিমস আর ওয়ার্কিং কন্টিনিউয়াসলি। Okay, so
এই রিপোর্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কম্পিটিটিভ এক্সামের জন্য যেমন ইম্পর্টেন্ট তখন সেরকম কিন্তু মাধ্যমিক এর জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই রিপোর্টটা কিন্তু করে রাখবে, আমার কথা হচ্ছে রিপোর্টটা কিন্তু করে রাখবে। এর সাথে করে রাখবে শিলাবতী রিপোর্ট, রিভারের যে ফ্লাড, শিলাবতী রিভার, শিলাবতী রিভারের যে ফ্লাড মিদনাপুরে, এইটাও, এই রিপোর্টটাও কিন্তু করে রাখবে। এই রিপোর্টটা তোমরা নিজেরা লেখার চেষ্টা করো ঠিক এইরকম প্রফর্মা অনুযায়ী, আশা করছি তোমরা লিখতে পারবে। যদি লিখতে না পারো জানাবে, আমি অবশ্যই আবার এখানে লিখিয়ে দেবো, কিন্তু চেষ্টা করো এই সেম প্রফর্মাতে তোমরা লিখবে। ফ্লাডের একটা ফ্লাডের রিপোর্ট তোমরা যদি মানে কমপ্লিট করতে পারো, সেই স্ট্রাকচারকে ফলো আপ করে অ্যানাদার ফ্লাডের রিপোর্টও কিন্তু লিখতে পারবে। শুধু কিছু কিছু স্ট্রাকচার, কিছু কিছু জায়গাতে কি কি ঘটনা ঘটেছে সেই জায়গাটা শুধু চেঞ্জ হয়, আদার ফ্লাডের সমস্ত রিপোর্টের সমস্ত কিছু প্রায় একই থাকে, শুধুমাত্র তোমাকে বুঝে নিতে হবে কোথায় আমাকে চেঞ্জ করতে হবে, আদার এভরিথিং ইজ সেম থাকে। আচ্ছা, তাহলে এই রিপোর্টটা গেল। আমি বলেছিলাম ফ্ল্যাটের উপর থেকে একটা নোটিশ লিখিয়ে দেবো, তাহলে চলো নোটিশটাও তোমাদেরকে আজকে লিখিয়ে দিই, যখন একটু টাইম আছে লিখিয়ে দিই নোটিশ। এটা তাহলে আমি জিজ্ঞেস করে দিই, সবাই কিন্তু খাতাতে নোট ডাউন করে নেবে রিপোর্টটা, কিন্তু এই রিপোর্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই লিখিয়ে দিচ্ছি। কারণ অনেকদিন লাইভে আসা হয় না, নিজের কাজের জন্য হয় না, ক্লাসের জন্য হয় না, অনেকদিন পর লাইভে আসলাম, যেগুলো লেখাচ্ছি ইম্পর্টেন্ট টপিকগুলো সেগুলোই লিখিয়ে দিচ্ছি। সামনে অনেকগুলো কম্পিটিটিভ এক্সাম অ্যান্ড ইভেন তার সাথে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষাও। আচ্ছা নোটিশ, আচ্ছা নোটিশটা বলে দিচ্ছি, ফ্লাড রিলিফের উপরে একটা নোটিশ, যে তোমাকে রাইট এ নোটিশ টু দ্য স্টুডেন্ট টু হেল্প দ্য ফ্লাড ভিকটিমস, একটা এরিয়া দেওয়া থাকবে সেইখানে। তো সেখানে তোমাকে করতে হবে কি, লিখতে হবে, সেখানে থাকবে কি, ইমাজিন ইউর সেলফ দ্য স্টুডেন্ট সেক্রেটারি টু রাইট ইট, মানে তুমি স্টুডেন্ট সেক্রেটারি সেই হিসেবে তুমি এটা লিখছো। তাহলে নোটিশে প্রথমে কি হবে, এটা কি, ফর ফ্লাড রিলিফ। নোটিশটা লিখছি কি কিসের উপর, সেটা হচ্ছে ফর ফ্লাড রিলিফ। নোটিশটা লেখা হচ্ছে ঠিক এটার উপরে, তার হেডলাইনটা হচ্ছে ফর ফ্লাড রিলিফ। আচ্ছা তাহলে নোটিশ, এখানে একটা নাম্বার থাকে, নোটিশের নাম্বার, আর হচ্ছে ডেট, দিস সাইড উইল বি ডেট, নাম্বার এন্ড ডেট। ওকে, এবারে নোটিশটা লিখি। নোটিশটা কি লিখতে তোমরা সবার জন্য ফার্স্টের লাইনটা সবারই প্রায় মুখস্থ, দ্য স্টুডেন্টস আর হিয়ারবাই নোটিফাইড দ্যাট আওয়ার স্কুল হ্যাজ ব্লা ব্লা ব্লা। তো চলো শুরু করি। দ্য স্টুডেন্টস are, this is the most common line in notice, hereby notified that our school has planned to help the flood victims with money, clothes, food and other necessary things. The people of the flood hit areas, এইখানটাতে দেখো, এখানে যদি এরিয়া দেওয়া থাকে তাহলে কিন্তু তুমি সেই এরিয়াটা এখানে মেনশন করবে। এই যে যেটা ফার্স্ট ব্র্যাকেট লিখে দিচ্ছি এইখানে,
ঠিক আছে, সেখানে কিন্তু এইখানে সেই এরিয়ায় মেনশন করবে যে তুমি কোন এরিয়াতে তোমার স্কুল থেকে কি হয়ে যায়, মানে পাঠানো হচ্ছে কি এই তোমার ফ্লাড রিলিফ যে মানে জিনিসগুলো পাঠানো হচ্ছে কোন জায়গাতে, যেখানে ফ্লাড হয়েছে সেখানে মেনশন থাকবে। তো সেই জায়গাগুলো তুমি কিন্তু এই জায়গাটাই ফার্স্ট প্যাকেটের মধ্যে এই যে স্পেসিফিক্যালি এই জায়গাটাতে কিন্তু তুমি লিখবে কি যে জায়গাটা পাঠানো হচ্ছে সেই জায়গাটা। তো সেই জন্য আমি এখানে তুমি এখানে আমি অ্যাজ এ এক্সাম্পল আমি নিচ্ছি নর্থ বেঙ্গল। নর্থ বেঙ্গল যেহেতু আমি আগে লিখিয়েছি রিপোর্টটা নর্থ বেঙ্গলের উপরে ডিপেন্ড করে, তো সেজন্য নর্থ বেঙ্গল লিখেছি। কিন্তু এখানে কিন্তু নর্থ বেঙ্গল ওখানে যদি থাকে তাহলে নর্থ বেঙ্গল লিখবে, আর যদি নর্থ বেঙ্গল না থাকে আদার্স কোনো স্পেসিফিক প্লেসের নাম দেওয়া থাকে তখন কিন্তু সেই প্লেসটাই কিন্তু তোমাকে এখানে কিন্তু লিখতে হবে। বুঝতে পেরেছি? আচ্ছা, অফ দ্য ফ্লাড হিট এরিয়া দেন দ্য এরিয়া নেম এখানে লিখতে হবে। আর greatly affected by this flood and in extremely distressed situation. আচ্ছা, এগেইন এটা রিপিট করছি প্রথম থেকে। The students are hereby notified that our school has planned to help the flood victims with money, clothes, food, and other necessary things. The people of the flood hit areas, the place name, are greatly affected by this flood and in extremely distressed situation. হয়ে গেল এখান পর্যন্ত। এবার নেক্সটটাতে আসে, এখানে হচ্ছে না তাদের এখানটা ইরেজ করে পরেরটাতে লিখছি। তোমরা কিন্তু কোনো প্যারাটারা কিচ্ছু দেবে না, যেরকম ভাবে লিখছি সেভাবে কিন্তু লিখবে, নো প্যারা, কোনো প্যারাটারা কিন্তু এখানে ইনক্লুড করবে না। এটা কিন্তু একটা প্যারার মধ্যেই লিখছি। এখান থেকে সো the students are requested to collect old dresses, foods, and money from themselves and their neighbors, and এই অ্যান্ডটা দিতেও পারো, আইদার এখানে কমা দিয়ে পরেরটা লিখতে পারো, and deposit them to the undersigned on or before, একটা ডেট দেবে এখানে, ডেট আমি এখানে লিখছি ধরো 14 অক্টোবর লিখছি, 14 অক্টোবর। তোমরা ডেট দেবে যে কোন তারিখের মধ্যে দিতে হবে। এই অন অর বিফোর মিনস হচ্ছে এই তারিখটার মধ্যে তোমাকে কি করতে হবে, এই জিনিসগুলো ডিপোজিট করতে হবে। সো দ্যাটস ওয়াই অন অর বিফোর এই ফ্রেজটা কি করা হয়, ইউজ করা হয়। 14 অক্টোবর, সো দ্যাট দ্য relief can be sent to the affected areas through NGO. Your help will
save some lives of the flood affected areas. The students may contact the undersigned for further details. So the report is complete. Okay, again I repeat from the first. This is not the first আমি লিখে দিয়েছি, এখানে জায়গা হচ্ছিল না বলে এটা তারপর থেকে শুরু করছি। So the students are requested to collect all old dresses, foods and money from themselves and their neighbors and deposit them to the undersigned on or before একটা ডেট তোমাকে দিতে হবে, so that the relief can be sent to the affected areas through the NGO. through NGO নামও দিতে পারো, NGO এমনি নর্মাল NGO লিখতে পারো। Your help will save some lives of the flood affected areas. The students may contact the undersigned for further details. তো এটা কমপ্লিট হয়ে গেল। ধরো এটা রিপোর্টটা নোটিশটা আমার কমপ্লিট হয়ে গেল। নোটিশের এটা কমপ্লিট হওয়ার পর কি লিখতে হয় লাস্টটা সেটা লিখছি এখানে। লাস্টে তো একটা ফিনিশ করতে হবে, ফিনিশিংটা কিভাবে করবে দেখো। ফিনিশ হয়ে গেল, তাহলে এখানে লিখতে হবে কাউন্টার সাইন্ড, দিস সাইড কাউন্টার সাইন্ড, দিয়ে এখানে হেডমাস্টার বা হেডমিস্ট্রেস যে হবেন তার লিখবে হেডমাস্টার বা হেডমিস্ট্রেস, ঠিক আছে। এবারে স্কুলের নাম ABC স্কুল, ওকে। এটা হচ্ছে দিস সাইড, এইখানে তোমার রিপোর্ট শেষ হচ্ছে, রিপোর্টের এই দিকে লিখবে এইটা, ঠিক আছে। এইবারে এইখানে এই পাশে কি লিখবে সেক্রেটারি, স্টুডেন্টস কমিটি, দেন স্কুল ABC স্কুল, হয়ে গেল। নোটিস ইজ কমপ্লিট। আমি দুটো টপিক আজকে করিয়েছি, একটা কিন্তু করিয়েছি নর্থ বেঙ্গলে ফ্লাডের উপরে রিপোর্ট, আর একটা করালাম নোটিশ, সেটা হচ্ছে ফ্লাড রিলেটেড মানে ফ্লাড রিলিফ ফান্ডের ওপরে। এই কারণে করালাম, দুটোই কিন্তু ইম্পর্টেন্ট, তো সেই কারণে দুটো কিন্তু করালাম। সবসময় মনে রাখবে স্ট্রাকচার কিন্তু খুব ভালো করে তোমাদেরকে খেয়াল রাখতে হবে। স্ট্রাকচার কিন্তু যদি ভুল করেছো তাহলে কিন্তু গেল, সেটা রিপোর্টেও হোক কি আর নোটিশে হোক কি। তুমি এই মিডিল অফ দ্য জায়গাতে গিয়ে তুমি এখানে স্পেলিং মিস্টেক করতেই পারো, হয়তো কোনো জায়গায় সেন্টেন্স স্ট্রাকচার ভুল হতেই পারে, কিন্তু তোমার যদি ফার্স্ট অ্যান্ড লাস্ট স্ট্রাকচার ঠিক না থাকে তাহলে কিন্তু নোটিশে তুমি এক নাম্বার পাবে না ঠিকঠাক করে, আমার কথায় নাম্বার পাবে না, ব্যাস। তো সেই জন্য স্ট্রাকচার কিন্তু ঠিক রাখবে। নট ইভেন নোটিশ, রিপোর্টেও সেম, রিপোর্টের ডেট, টাইম, প্লেস এবং হেডলাইন যেটা লিখছো সেই হেডলাইনটা, তুমি রিপোর্টটা কার উপরে লিখছো সেই রিপোর্টের হেডলাইনটাই বলে দেবে তুমি রিপোর্টটা এর উপরে লিখছো। বাকিটা দেখার আগে যিনি এক্সামিনার তিনি প্রথমেই দেখবেন তোমার রিপোর্টটা কার উপরে লেখা, তারপর তো বাকিটা তিনি আসবেন। তো সেই জন্য প্রথমে আগে লিখে দেবে। নোটিশও সেম, কিসের উপরে তোমার নোটিশ হচ্ছে, রিপোর্টেও সেম কিসের উপরে তোমার নোটিশ রিপোর্ট হচ্ছে। এখানে যেমন এখানে লেখা হচ্ছে কাউন্টার সাইড হেডমাস্টার এন্ড হেডমিস্ট্রেস, এখানে স্টুডেন্টস কমিটি বা স্টুডেন্ট সেক্রেটারি যে হোক সামথিং এলস লিখতে হবে, দিস সাইড অ্যান্ড দিস সাইড। তো এইটা হচ্ছে নোটিশের, এবং রিপোর্টের কি ডেট অ্যান্ড টাইম অ্যান্ড প্লেস দিতে হবে, আর দুটো প্যারাতে লিখতে হবে। ফার্স্ট প্যারাতে হবে কি কি ঘটনা ঘটেছে, তার জন্য কে কিভাবে এফেক্টেড হয়েছে সেটা হবে রিপোর্টের ফার্স্ট প্যারাতে, অ্যান্ড সেকেন্ড প্যারাতে হবে কি যে ওই ঘটনাটা ঘটার ফলে কে কি কম্পেনসেট দিচ্ছে তার ফলে, এবং কে হেল্প করছে সেটা হচ্ছে রিপোর্টে হবে। আর নোটিশ তো সিম্পল, তোমরা সবাই যেন করেছো, ইভেন প্র্যাকটিস করছো, তাই কোনো কিছু বলার নেই। আচ্ছা, আজকের মতো এই দুটো টপিকই তোমাদের জন্য ছিল।
তোমাদের যদি কোনো বিষয়ে কোনো কিছু জানার থাকে যে ম্যাম এই বিষয়টা আমাদেরকে একটু লিখিয়ে দিন, রাইটিং স্কিল আমি তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই লিখিয়ে দেবো। আচ্ছা, গ্রামারের ক্লাস আমি একটু গ্রামারের ক্লাস বোধহয় কালকে হবে না, দেখছি স্যাটারডে সানডে যদি টাইম পাই তাহলে লাইভ ক্লাস আমি গ্রামারের করাবো। তোমরা আমাকে জানিও গ্রামারের কোন কোন ক্লাসগুলো তোমরা চাইছো, সেটাও আমি করাতে পারি, না হলে আমার সাজেশন অনুযায়ী আমি তোমাদেরকে গ্রামারের ক্লাস করাবো। আর রিপোর্টের উপর একটা ক্লাস কিন্তু আমি আগে করিয়েছিলাম, একটা লং ক্লাস আছে, তোমরা আমার আগের ভিডিও দেখে নিতে পারো। রিপোর্টের উপর একটা ক্লাস আমি করিয়েছিলাম, সেটা কিন্তু ফার্স্ট স্ট্রাকচার বেস একটা ক্লাস ছিল। যারা একদম রিপোর্ট লিখতে পারো না তারা ওই ক্লাসটাকে দেখে নিতে পারো, একটুখানি খুঁজে দেখো অবশ্যই পাবে। তো যাই হোক, আজকের মতো এইটুকুই, রিপোর্ট আর নোটিশ লেখালাম। আবার দেখা হবে নেক্সট ক্লাসে, সেই দিন পর্যন্ত তোমরা এইগুলো একটুখানি কন্টিনিউ প্র্যাকটিস করো, ব্যাস এইটুকুই চাওয়া তোমাদের কাছে। তো চলো টাটা, সবাইকে গুড নাইট, সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।